আঙুলটা পাকাতে জানি ওই জঙ্গলি রানী টিয়াকে এই বস্তি থেকে উচ্ছেদ করানোর ভয় টিয়া রানী হবে আমার মুখে জামা আমি ঘর ভাঙিয়ে দিবি বলেছি বাবা বাবু এই রাগের মাথায় এই মানুষ কত তাছাড়া এই মাথার চারিপাশে কত মানুষ থাকে সেই সঙ্গে তোমরা যদি থাকো তাহলে আমার মাথার জায়গাটা খুঁজে যাবে না। বাবু যদি আপত্তি করে কেউ আপত্তি করবে না, ওই ব্যাপারে তোমাকে বেশি মাথা ঘামাতে হবে না। আমি বুঝিয়ে সুঝিয়ে ব্যাপারটা সমাধান বস্তিতে এসে যখন শুনলুম যে ভাটা বাবুরা ঘর ভাঙিয়ে দিবি বলেছে, অমনি আমার রাতের ঘুমটা আরাম হয়ে গেল। শুধু সারা রাত জিগে জিগে ভাবছিলাম সমুদ্র রাখিনটাকে নিয়ে আমি যাবো কোথাকে। আছে মানে ওর জন্যই তোমার যত চিন্তা গো ভাটা বাবু। মাগিটাকে মানুষ করতে গিয়ে তো আমার ওই ভিটেটুকুনি খোয়াতে হয়েছে। তোমার তাহলে একটা বাড়ি না? হ্যাঁ, এতটুকু ভিটে চালাঘর সব ছিল, কিন্তু হঠাৎ একদিন লাটিনটার খুব অসুখ করলো। শহরের বড় হসপিটালে চিকিৎসা করতে গিয়ে অনেক টাকা খরচ করে ও শাড়িকে বাড়ি নিয়ে এলাম। লাটিনটা আবার সুস্থ হলো, কিন্তু টাকার জন্য আমার 14 পুরুষের ভিটে কানা ওই ভজরি বাবুকে লিখে দিয়েছেন। এই তো হরে ভটা বাবু, তাতি ও ঘর ভিটের মায়া ভুলতি একটু লিসা করতে এই চুল্লাই ছাড়া আছে। এইটা কি এতদিন ভাটা কানা চালিয়েছি, কিন্তু আমি লিজে খাইলিনি। এই বাপ ঠাকুরদার ভিটের মায়া এত সহজে কি বলা যায় ভাটা বাবু? তাই তো ভাবছি আজ ছাড়া লিসা করবো কি দিয়ে। কাছে একটা টাকাও নেই, রাতের ঘুমটা আমার খুব চামকালো যেতে হয়, তার জন্য আমি তো আছি ভাটা বাবু। আসলে কি জানো, তোমাদের মতো মানুষগুলোকে দেখলে আমার খুব মায়া, খুব কষ্ট হয়। কিন্তু এই নাও এই টাকাটা নিয়ে তুমি যত খুশি টাকা এই ভগবান নেই কোন শালা বলে নিশ্চিত আছে। তারা অনেক খালি পকেটে 50 টাকা চলে আসে। এটা
গো ভাড়াবাবু, তোমার জন্য একটা পুলিতুল নিয়ে আসি। না না না, আমার জন্য তোমাকে বেশি ভাবতে হবে না। তুমি তোমার খুশি মতো ধীরে আর আমি যখন আছে তোমার আজ থেকে আমার আর কোনো চিন্তা নাই। দরকার হলে এই ভাড়াবাবুর কিছু কাজ করে দেই। আমি এখন যাই গো ভাড়াবাবু, এই 50 টাকায় 5-5টা পুলিতুল হবে। এই দুটো খাবো আর 3টে ট্যাকে করে নিয়ে বাড়ি গিয়ে পুঁটি মাছের ঝোল দিয়ে খাবো আর শুনে শুনে গাইবো। অলি গলিতে খুঁজলে পাবি, অলি গলি খুঁজলে পাবি, কি পাবি ও পাবি, কি পাবি ও পাবি, ও প্রেম পাবি রে বস্তা বস্তা। এই বাজারে প্রেম হলো ভাই সবচেয়ে সস্তা, প্রেম হলো ভাই সবচেয়ে সস্তা। অলি গলিতে খুঁজলে আমি সরল বলে আমার কাজটা খুব এইবার বদন হবে আমার হাতের মতো, আমি ওকে খেলাবো, খেলবে এইবার। এই কত খুশি তুমি টিয়ার সঙ্গে না করবে তুমি আর করবো এইভাবে ঘরে ঘরে খেলা করতে করতে জীবনে যদি কোনো বিপদ ঘটে তুলে নিষ্ঠার পড়ল গেলে কোথায়? আমি জানি টিয়া। আরে তুমি তো সেই ফাটা বাবু, আমাদের তাড়িয়ে দেবে বলেছিলে। বলেছিলাম কিন্তু কিন্তু বলে আমার মুখের দিকে তাকিয়ে অমন ভাবে কি দেখছো গো? আরে দেখছি আর ভাবছি কি ভাবছেন গো ফাটা বাবু? এই ভাবছে ও সেই তুমি আর এই তুমি, এই মাত্র কটা দিনে তোমার চাল চলন এত পরিবর্তন। আরে মাস্টার বাবু শিখিয়েছে। সত্যি সত্যি তোমাকে খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে তুমি যদি একটা ভালো পোশাক পরো তোমাকে ঠিক ওই লক্ষ্মী প্রতিমার মতো দেখাবে। ভালো পোশাক কোথায় পাবো গো ভাটা বাবু? আমি যদি তোমাকে কিনে দিই। আমাদের তুমি আমার থাকতে দিয়েছো এটাই অনেক। আর তাছাড়া তুমি আমার পেছনে শুধু শুধু খরচা করবে কেন? এই শুধু শুধু খরচা করবো কেন? আমি তোকে ভালো ভালো পোশাক দেবো, ওই দামি দামি গয়না দিয়ে দেবো, আর তুমি আমাকে দেবে। আমার তো তোমায় দেবার কোনো কিছু নেই বাবু। আছে টিয়া আছে, তোমার অনেক কিছু দেবার আছে, আর যা দিয়ে তুমি অনেক অনেক উপরে উঠতে পারো। আচ্ছা তোমার ওই তাজা শরীরের অপরাধ
না নইটিয়া, আমাকে যদি তুমি খুশি করতে পারো, তোমার ওই চালাগরটা আমি প্রাসাদ বানিয়ে দেবো। হ্যাঁ, তাই বলছে এই সময়ে সবাই যে যার কাজে বেরিয়ে গেছে, গোটা বস্তিটা এখন নিজ এই সুযোগে আমার নামটা সাগরে উদ্যানে ভীষণ জটে, তাই তোর দাদুর মাথাটা আমি অতি সহজে চিপে দিয়েছি। এইবার তোকে না আমি তোকে চিবিয়ে নষ্ট করবো না। একটু একটু করে শুষে শুষে বসিয়েছি তো একটা বস্তির মেয়ে তার একটা বস্তির মেয়ের কোনো ইজ্জতের দাম না থাকে, তাহলে বস্তির মেয়েটা তোর মতো ভক্তকে দিব্যা নালা জয় কেন? কাজটা কিন্তু তুই ভালো করলি না। এই পাপমানের প্রতিশোধ দিতে আমি তোদের শিক্ষা দেবো, দেখব কোন পাপ বাঁচায়, কোন পাপ 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 খায়। কাউকে লাগবে না রে কুত্তার বাচ্চা, এই বাচ্চা একা 100 বাচ্চার এক কথা, 100 কথার শোনা। কি ব্যাপার রে টিয়া, আজ তুই মদের কাছে যাসনি কেন? না মানে মাস্টার বাবু বলছিল মেয়ে মানুষদের ও কাজ না করাই ভালো। তাহলে তুই কি কাজ করবি? মাস্টার বাবু আমাকে লেখাপড়া শেখাচ্ছে, অঙ্ক শেখাচ্ছে, তাই আমি ভাবছি একটা চা তেলে ভাজা মুড়ির দোকান দেবো। ও এই কথা, ঠিক আছে, কালকে আমি ভাড়া বাবুর কাছ থেকে তোর আমি 10,000 টাকা পুঁজির ব্যবস্থা করে দেবো। না রে বাচ্চা, ওই শকুনের কাছ থেকে টাকা নিয়ে এলে মাংস খাবার জন্য ওর পেটে বসে থাকবে, সেই সৌভাগ্য ওর কোনোদিন হবে না। আমাকে বাচ্চার হাতে ওর জবাই। বাচ্চা আমি ওকে জবাই না, বাচ্চা না, না বাচ্চা, তুই কোনো চিন্তা করিস না রে টিয়া, যেভাবে হোক আমি তোর ভাটিখানার দোকান খুলে দেব। সত্যি বাচ্চা, তুই দেবতা আছিস, তুই না থাকলে আমরা যে কিভাবে বাঁচতাম। আমি তো মাল গাই না বাবু, মাল আমারে খায়। আমি তো মাল খাই না বাবু, মাল আমারে খায়। এ মাঝে মাঝে চালা দিয়ে রাজা করে দেয়। আরে কি ব্যাপার বদন দাদু? ওই কে
বলছি ভালো দাদু তুমি আজ মাছ খেয়েছি বের করেছি ওই ভদ্রলোকের ছেলেদের আমি একদম বিশ্বাস করি না ওই এলাকার সুযোগ পেলে তোর সর্বনাশ করে দেবে তাই কাল থেকে ওই শিক্ষা আমি গাল করি এটা তো তোমার নিজের কথা নয় মদন দাদু, বলো তোমার মাথায় এ সমস্ত বিষ কে ঢুকিয়েছে? কে ঠিক শয়তান? কেন রে যার দয়াতে এখানে মাথা গোজে টাইম হয়েছি এই দেবতাই তো করলো আমার এখানে এসেছো থাকো কোনো দুঃখ নেই কিন্তু তোমার এই সমস্ত লাঠিটা যেন বেহাল্লা বানা না করে চলবেনি এই দুলের আর বুড়ো বয়সে নিকা বলা শিখে দিদি মুনি হওয়া চলবেনি দাদু তুমি ভালো মানুষ চিনতে পারলি না রে শালি কোথায় 50 টাকা দিয়ে দিল দেখ না দেখ দেড় কুড়ি খেয়েছি এক কুড়ি টাকা করে নিয়ে এসেছি হ্যাঁ 3-4 টাকা সালা কালা করেও নেই সে হলো কিনা শিক্ষা এই বুড়ো ভাম এতদিন তো নিজেই মদ চুলাই করেছ কোনোদিন তো এক ফোঁটা মুখে দাওনি এই বস্তুতে আসার পর তোমাকে এই উপকারটা কে করেছে বলো বলো কে সে এরপর আমাদের মদ কিনে এলে মাতলামো করলে না কি করবি রে মাগি তোমার মাতলামোটা আমি ফুটিয়ে দেবো ওই ইংরেজি নদীর কারখানি আমার একদম ভালো লাগছে না সকাল কি হলে প্রতিটাকে বেরিয়ে চলেছি যে কোনো একটা চাকরির জন্য কিন্তু কিন্তু সবই বিফল প্রচেষ্টা যেতে পারে না কিন্তু কে আমি আর আমি দেখে কি চাই আমি নিজেই জানি না হয়তো কেউ আমাকে পাগল বলে কেউ আমার পুলিশের আবার কেউ বলে স্বাধীন দেশের কোন পরাজিত সৈনিক আপনি যখন সবই বোঝেন আপনার প্রকার স্মৃতি শক্তি নিয়ে কেন আপনার জীবনটাকে ওই অপ্রকৃতি হস্ত সমাজের সঙ্গে চলতে চালাবে জ্বালা তার মধ্যে বড় জ্বালা ভয়ঙ্কর আমার এই হৃৎপিণ্ডকে যেন পুড়িয়ে তাই তো আমি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দিক কার মতো ছুটে যাব লক্ষ্য সঙ্গে বুকে চাকিয়ে তুলব বিপ্লবের আগুন ভেঙে ফেলবো তারপরে ধরবো আপনি আমিও বর্তমানে এক শিক্ষিত বেকার যুবক তাই হাজার যন্ত্রণায় এই বুকে চেপে ধরে খুঁজে ছুঁড়েছি একটা চাকরি কিন্তু আপনার মনের কথা বুঝতে পারবে না যুবক এই যন্ত্রণা বোঝার বড় কঠিন তাহলে শোনো আমি তোমাকে বুঝতে বলছি অনেক স্বাদ করে আমি একটা মায়না বুঝেছিলাম মায়না আমার সঙ্গে কত সুখ দুঃখের কথা বলতো ভালোবাসার ভাষা বুঝতো
বিপদ বুঝলে আমাকে সাবধান করে দিত। তারপর আমার ময়না দুটো তাদের তা দিয়ে দিয়ে দুটো বাচ্চা ফুটালো। একটা বাচ্চা টিয়া, একটা বাচ্চা কাকাতুয়া। ভারী মজার বিষয় তো, ময়নার ডিমে টিয়া কাকাতুয়া। হয়ে গেল। তারপর একদিন আমি আমার অজান্তে ময়না তার সারা দুটোকে বগলে চেপে ধরে কাঁচা ভেঙে উড়ে চলে গেল ওই নীল আকাশের দিকে। তাই তো আজও আমি ওই নীল আকাশের দিকে কোথায় আছে আমার বাচ্চা সমেত আপনি এই তো ওই নীল আকাশে দিকে তাকিয়ে থাকি আর বলি কি বলেন শূন্যে বুকে মোর আয় ফিরে আয় ভাই এমন ভাবে জামাটা ধরে আছো, ছেড়ে দাও, ফিরে গেলে কিনার পয়সা রে। আপনারা দুজনে দুজনেই হলোকে আঘাত করলেন কেন? আসলে তুমি দেখলেন যে ওরা দুজনে ওরা চিন্তা করেছে, আপনি লেজ তুলে দেখলেন না, এর কি বপনা সোজা মাঠে নিয়ে গিয়ে লাঙল তুলে দিলেন, এই তো? তোমাদের কোনো দোষ নেই, আমারই জন্যে আজ তোমাদের আঘাত। আপনি যদি ঠিক সময় মতো না আসবেন, এরা চোর সঙ্গ করে আমাদের কত হ্যারেসমেন্ট করতো। আর তোমাকেও আমি শুনে রাখলাম, এই যদি কোনদিন আসে তোমাকে আমি দেখে নেব, তোমাকে আমি দেখে নেব। আমিও তোকে ভালো করে চিনে রাখলাম, শুধু সবাই রক্ষা রাখতো। সেদিন তোকে পেয়েছে দেখবো না, তোকে কিন্তু ছেড়ে আমি এই বাচ্চার কোন জ্ঞানের প্রয়োজন হয় না। এই বাচ্চা কথা আপনি যাকে একদিন অ্যারেস্ট করতে গিয়ে দোয়াতে এসেছিলেন, আমি সেই বাচ্চা। আমি তোমাকে বলেছিলাম যে চুরি ডাকাতি করো না, মানুষের কাছ থেকে খেয়ে নাও, তাতে তোমার কাজ হয়ে যাবে। এই কাজ আমি করতে চাইনি স্যার, কিন্তু এনারা করতে আমাকে বাধ্য করেছে। ভেবে দেখুন, সত্যি যদি আমি প্রকৃত ছিনতাইকারী হতাম, তাহলে কি আমি এই মালগুলো সে নিজে পারতেন না স্যার, পারতেন না। শুধু আপনি কেন, পুলিশ ডিপার্টমেন্ট থেকেও এই ব্যাগ আপনি উদ্ধার করতে পারতেন না। এই স্যার, ব্যাগের চেনটি মনে পাবো আপনার ব্যাগে কি ছিল? আমার ওই ব্যাগে 3 লক্ষ টাকা ছিল। দেখুন তো ঠিকঠাক মতন আছে কেন? আসলে ভেবে দেখুন স্যার, এই 3 লক্ষ টাকা আমি সহজে হজম করে দিতে পারতাম,
কিন্তু এই মুহূর্তে আমার অত টাকার প্রয়োজন নেই, প্রয়োজন ছিল মাত্র 10,000 টাকা। আমি ওনার কাছে ভিক্ষা চেয়েছিলাম, আমার জন্য নয় স্যার, একটা অসহায় মেয়েকে একটা আনাচের দোকানে করে দেবো বলে, কিন্তু উনি তা দেননি স্যার। তাই আমি ওনাকে ভিক্ষা দেওয়ার জন্য এই কাজ করেছি স্যার। এবার উনি ভেবে দেখলো 10,000 টাকার মূল্য বেশি নাকি ওই 3 লক্ষ টাকা। এরপর যদি ওনার মনে হয় তাহলে আমার হাতে নয়, ওই মেয়েটির হাতে যেন 10,000 টাকা তুলে দিয়ে আসে, কারণ মেয়েটি ওনার ভাটার পাশের বস্তি। নমস্কার। এবার বলুন মহাদেব বাবু, বাদশা কি একজন প্রকৃত সমাজ বিরোধী? অন্যের জন্য মাত্র 10,000 টাকা সাহায্য চাইবে। আসলে কি জানেন মিস্টার ঘোষ, আমরা কথা আমাদের সমাজ কিছু ভালো মানুষদের খারাপ করে তোলে। একবার ভেবে দেখুন, আমি একজন সরকারি কর্মচারী, মাসের শেষে মোটা টাকা মাইনে পাই। ঠিক তেমনি আপনি বিভিন্ন ব্যবসা করে মোটা টাকা ইনকাম করেন, কিন্তু আপনি বা আমি নিজেদের বউ ছেলে মেয়ে ছাড়া আর কোনো কারো ভেবেছি কি? তাই বলছি, যদি পারেন বাদশার মতো মানুষকে মতো আর্থিক সাহায্য করুন, তাতে আর কিছু না হোক, ওই বাদশাই হবে আপনার অসময়ে দুরন্ত হাতিয়ার। অনেক কাজ গুছিয়ে নিতে পারবো। আমি আজই যাবো বাদশার চূড়ায়। আমার স্বার্থের হইলে ওকে আমার কাঁদতেই হবে। তারপর ওই বাদশাকে ছেড়ে পরে আমার ঘটার কাজ তৎকাল করে উপরে উঠবে। সরি, হেলমেট ছিল বলে আসলে আমি চিনতে পারিনি। আমি কিন্তু ঠিকই চিনতে পেরেছি। আসলে আমি মজা করে বাইকটা তোমার কাছে বাঁধলাম, ভাবতে পারিনি তুমি এমন ভাবে ভয়তে ছিটকে পড়বে। আচ্ছা দেখ, কোথাও লাগেনি তো? লাগলে কি হবে? আমার কাছে তো আর বেশিবার জল নেই যে চোখে মুখে ছিটিয়ে দিয়ে সুস্থ করে দেব। তোমার যদি কোথাও লেগে থাকে তাহলে তোমাকে আমার বাইকে চাপিয়ে কোনো একটা ডাক্তারখানায় নিয়ে যাব। ও তাই বুঝি? তারপর ডাক্তার তোমাকে টিপে ইঞ্জেকশন করে দিলেই তুমি সুস্থ হয়ে যাবে। না, আমার কিছু হয়নি, একদম ঠিক আছি আমি। আমাকে নিয়ে ওই ডাক্তারখানায় যেতে হবে না। আমার ইঞ্জেকশন আমার হাতে হয় না। তাহলে চলো। কোথায়? আমাদের ওই ইট ভাটায়। শুনেছি ভাটার চারিপাশে খেজুর, তাল, বাবলা আর দেবদারু গাছ যেন প্রাচীর হয়ে আছে। অনেকদিন ওইখানে যাওয়া হয়নি, তাই আজ তোমাকে নিয়ে শান্তি নিকেতনে চলো কিছুক্ষণ কাটিয়ে আসি। আবার কিন্তু কিসের পূর্ণিমা? আমি তো তোমাকে অন্য কোথাও নিয়ে যাচ্ছি না, ওটা সম্পূর্ণ আমাদের নিজেদের। আর তাছাড়া শুনেছি
ওটা আমাদের ওটা ওটা আমাদের বস্তির পাশেই ছোট ছোট বস্তি গড়ে উঠেছে। ওই বস্তির মানুষগুলো নাকি খুব সহজ সরল, কেউ ঝুড়ি বনে, কেউ ছোট্ট ঝুড়ি বনে, আবার কেউ কেউ খেজুর পাতা দিয়ে চাটাই তৈরি করে। চলো চলো না পূর্ণিমা, আজকের দিনটা ওই মানুষগুলোর সঙ্গে। না, তোমার ইচ্ছা আমার কাছে পূরণ করবো। তুমি আজ আমাকে নিয়ে যাবে এমন একটা জায়গায় যেখানে থাকবে বিভিন্ন ধরনের গাছপালা আর মানুষজন থাকলেও তুমি আমি নিশ্চয়ই বসে অনেক কিছু কথা বলতে পারি। ও আচ্ছা, আছে সরল নেই। একেবারে সুদা নিউ দীঘা পার্কে, যেখানে সকলে সকলে মনের কথা বলতে পারবে, যেখানে থাকবে না কোনো প্রতিবন্ধকতা। সেই জন্যই তো আমি সন্ধ্যা পর্যন্ত সময় নিয়েই বেরিয়েছি। আর সেই নির্জন প্রান্তে গিয়েই আমি তোমাকে উপহার দেব। উপহার দেবে? এমন একটা জিনিস কি?